নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের হিসেব থেকে $101 মিলিয়ন চুরি করে অজ্ঞাতনামা হ্যাকাররা। ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের জুয়ারিদের ভুয়া অ্যাকাউন্টে 91 মিলিয়ন এবং শ্রীলঙ্কার শালিকা ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থার অ্যাকাউন্টে পাঠানো হয় $20 মিলিয়ন। এই ঘটনায় সমালোচনার ঝড় ওঠে দেশে বিদেশে। এমনকি এটিকে বিশ্বের ব্যাংকিং খাতের অন্যতম বড় স্ক্যাম বলে মন্তব্য করা হয়। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এরপর পেরিয়ে গেছে এক দশক। বাংলাদেশ থেকে চুরি হওয়া কিছু অর্থ ফেরত আনতে পারলেও বড় অংশই বাকি। এই ঘটনার রহস্য উদ্ঘাটন ও অর্থ উদ্ধারে বাংলাদেশ ও আমেরিকার নিউ ইয়র্ক আদালতে মামলা চলছে। এর মধ্যে দেশের মামলা তদন্ত করা সংস্থা সিআইডি আইনি পরামর্শের জন্য গত 1 মার্চ খসড়া অভিযোগপত্র দেয় অ্যাটর্নি জেনারেলের অফিসে। রিজার্ভ চুরির খসড়া অভিযোগপত্রে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান সহ কেন্দ্রীয় ব্যাংকের 10 কর্মকর্তার নাম রয়েছে। এছাড়া ফিলিপাইনের 36 জন, ভারতের 4 জন, শ্রীলঙ্কার 8 জন, চায়নার 3 জন, জাপানের 1 জন ও উত্তর কোরিয়ার 2 জন নাগরিককে আসামি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার ছায়া তদন্তে সঙ্গী ছিলেন সাইবার বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা, যিনি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। জোহা বলছেন, চুরিতে কেন্দ্রীয় ব্যাংকের রাঘব বোয়ালরা জড়িত এমন কথা বলায় তাকে অপহরণ করা হয়েছিল। অভিযোগপত্রে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট অপারেটরদেরও নাম অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি। শুধু কি গভর্নরের পিছনে রাষ্ট্রীয় অন্যান্য কোনো পৃষ্ঠপোষকতা আছে কিনা, উনি কার নির্দেশে এটা ছাপানোর চেষ্টা করেছিলেন সেটিও আসলে তদন্ত আনা দরকার। উনি ভালো উত্তর দিতে পারবে। এই বিশেষজ্ঞ জানান, রিজার্ভের চুরির অর্থ ফেরত আনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা এবং আন্তদেশীয় বিচারিক প্রক্রিয়া জানতে বিষয়টি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে। যেহেতু এটা ক্রস বর্ডার জুডিশিয়ারি সিস্টেম এবং বিশ্বের সবচাইতে আলোচিত এবং বড় স্ক্যাম, এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ইনভেস্টিগেশন, একটা হচ্ছে ডিপ্লোমেসি। আমাদের কিন্তু অর্থটা ফিরিয়েও আনতে হবে। রিজার্ভ চুরির বিচার দেশের প্রচলিত আইনে বিদেশিদের বিচার করতেও কোনো বাধা নেই মত দিয়েছেন তানভীর হাসান। বলেন, চূড়ান্ত অভিযোগপত্র দাখিলের পর ইন্টারপোল সহ বৈশ্বিক আইন প্রয়োগকারী সংস্থাকে কাজে লাগাতে পারবে বাংলাদেশ। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।